বলেছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি আলোচনা করেন, মুযাকারা করেন। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে ১৫০০ বছর পড়া হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে। প্রত্যেকদিন নামাজে সূরা ফাতিহাই পড়া হয়, নাকি সূরা ফাতিহা অন্য কোনো সূরা পড়া হয়? একই সূরা পড়া হয়। তারপরে সূরা ফাতিহার অন্তর্নিহিত অবস্থা আমাদের দিলে কিন্তু ঢুকে না। সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহাতে কি বলতেছি, আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি, আর কোন পথে চলতেছি। নামাজে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু দোয়া। হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম, সরল পথ, ডান বামের শয়তানের আঁকাবাঁকা পথ বাদ দিয়ে সিরাতে মুস্তাকিমে চালান। এবং সিরাতে মুস্তাকিম বলতে আমি কি বোঝাই সেটাও ব্যাখ্যা বলতেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককারদের পথ আল্লাহ আমাকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের পথ আমাকে দেখাবেন না। আর বের হয়েই পড়তেছি সব এর বিপরীত। দোয়া করতেছি একরকম, বের হয়ে পড়তেছি আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন বারবার অনুসরণ। যেহেতু আমাদের সামনে ইবাদত আসতেছে, এই সম্পর্কে একটু মুযাকারা করলে, যাতে করে ইবাদতটা নিখুঁত আল্লাহর জন্য হয়। ইবাদত অনেক বেশি করা হলো, কোয়ান্টিটি অনেক বেশি, কোয়ালিটি কম, দাম নাই। দুনিয়ার মধ্যে দাম নাই। কোয়ালিটি কোন ইবাদত করতে হবে, মানসম্মত ইবাদত। যেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে, সেই ইবাদত হলো ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য।